ওই মুসাফে ঠায় দাঁড়িয়ে আছে, আর কিসের ভোগ? একটু আগে বলেছিল আল্লাহ আর 10 ঘন্টার মধ্যে পিছিয়ে দৌড়ানোর পরে নাই ঘুরে চলে যায় ঘুমার পর্যন্ত, এত 24 ঘন্টা অতিক্রম করে মুসা আল্লাহ বলেন এর তোমরা আমার মুসাকে আপনাদের ধাক্কা দিয়ে দিয়েছো। তোমরা এসে নবী মুসার চোখে একটু জীবনে দিছে, হাতটা একটু আল্লাহ হয়ে গেছে, নিচ থেকে ঠাস করে হাতটা করে মাথার উপরে সজ্জা হয়ে গেছে, ভেঙে চুরে সুবার হয়ে গেছে। নবী মুসা আল্লাহর কুদরতি ভাবে সাজদায় পড়ে গেছে, মালিক আমার, আমাকে যদি তুমি মাফ না করো আমি জালিম হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিম হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমি কুদরতি সাদা থেকে খারেজ হয়ে যাব। আল্লাহ বলেন মুসা তোমার নবুয়ত কেড়ে নেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম। সরি, আমি তোমাকে বুঝাতে চাচ্ছিলাম যে আমি আল্লাহ কেন ঘুমাই না। মুসা সামান্য একটা গ্লাসের ভারসাম্য তুমি তন্ত্রের কারণে রক্ষা করতে পারলে না। আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার হাতে আরশ লৌহ কলম আসমান জমিন আমার হাজার মাখলুক লক্ষ কোটি মাখলুক সব আমি আল্লাহর দিকে তাকিয়ে আছি। জিজ্ঞাসা করে আল্লাহ আল্লাহ আমার এক বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি বিপদে আছি, আল্লাহ আমি মুসিবতে আছি, আল্লাহ আমি রোগ বিমারে আছি, আল্লাহ আমি অভাবে আছি। আমি আল্লাহ ঘুমায় বললে আমার ওই বান্দার ডাকটা এই সরি এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। ঘুমের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই, আমি ক্লান্তির সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। যে ক্লান্তির কথা চিন্তা করেছিল ইবলীস, চিন্তা করার কারণে ও ইবলীস হয়ে গেছে। ঠিক কিনা? ইবলীস ওয়াইদুল মালাইকা আল্লাহ পাক বানায় দিয়েছে। আপনি আমি কয়টা নামাজ পড়ি, আপনি আমি কয়টা সিজদা দেই, আপনি আমি কয়টা সিজদা দেই, আপনি আমি কয়টা নামাজ পড়ি, কিন্তু ইবলীস আযাবের নাম ছিল ওর। আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে ইবলীস আল্লাহ কুদরতের সাজদা দেয়। কিন্তু ওর ভিতরে একটা দাম্ভিকতা ছিল, ভক্ত ছিল, একটা ভাবান্তর ছিল যে আল্লাহ এক সময় ক্লান্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ, আমার আল্লাহ সবচেয়ে উপরে, আমার আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। চিৎকার করে আল্লাহ। ইবলীস এটা চিন্তা করেছিল আল্লাহ ক্লান্ত হয়ে যাবে, আর আল্লাহ ক্লান্ত হয়ে গেলে আমি যেহেতু ফেরেশতাদের সর্দার, আমাকে আল্লাহ যেহেতু ফেরেশতাদের মুআল্লিম বানিয়ে দিয়েছে, আমার জ্ঞানের মতো কোনো ফেরেশতার জ্ঞান নাই, আমার মতো কেউ নাই। এমন চিন্তা করার পরে যখন ইবলীস নিজের ভিতরে অহংকারের সৃষ্টি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমি আল্লাহ কোনো অহংকারী, কোনো দাম্ভিককে আমি আল্লাহ কোনোদিন পছন্দ করি না। যে দাম্ভিকতা করবেন সেই শেষ হয়ে যাবে।